ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হাইলাইটস থেকে একটা রিপোর্ট রাইটিং করব। এক্সারসাইজ পেজ নম্বর 476 পেজে। তোমরা দেখে নাও কোনটি, একদম লাস্টেরটি, বিল্ডিং কলাপসের উপরে। এই ভিডিওটিতে আজকে এটা আলোচনা করব। চলো শুরু করি। তোমরা পয়েন্টসগুলো দেখতে পাচ্ছ। ঘটনাটা কি? এ মাল্টি স্টোরিড বিল্ডিং কলাপসড, একটা বহুতল বিল্ডিং ধসে পড়েছে ইন কলকাতা অ্যাট ডন, কলকাতাতে ভোরবেলায় গতকাল। তাহলে পয়েন্টগুলো দেখলাম। ক্ষয়ক্ষতি কি হয়েছে? হান্ড্রেডস অফ পিপল ট্র্যাপড আন্ডার দ্য ডেব্রি, ধ্বংসস্তূপের নিচে শত শত লোক চাপা পড়ে রয়েছে। আর কি হয়েছে? 8 পার্সনস কিল্ড সো ফার, এখনো পর্যন্ত 8 জন নিহত হয়েছে। তাহলে এই যে রিপোর্টটা আছে সেটাকে আমরা কিভাবে করব? সবার প্রথমে একটা হেডিং দেব। ঘটনাটা কি হচ্ছে? একটা বিল্ডিং ধসে পড়েছে। তাহলে আমরা হেডিং দেব এ বিল্ডিং collapsed killed 8। আমরা দেখতে পেলাম 8 জন নিহত হয়েছে, সেজন্য এখানে আমরা 8 জনটাকে হাইলাইট করব। একটা বিল্ডিং ধ্বংস হয়েছে, 8 জন নিহত হয়েছে। তারপরে তোমরা জানো কি করতে হয়, এখানে অবশ্যই বাই এ স্টাফ রিপোর্টার, এই কথাটা লিখতে হয়। আচ্ছা, এরপরে কি করব বন্ধুরা? সবার প্রথমে এখানে যেহেতু ঘটনাটা কলকাতার হচ্ছে, তাহলে অবশ্যই কলকাতাই লিখব, কলকাতা। আচ্ছা, এখানে ডেটের কোনো কথা বলা নেই, তোমরা যে কোনো একটা ডেট বসিয়ে দিতে পারো। আমি যেমন দিলাম 10ই জুন। এরপরে কি করব? এরপরে তোমাদের একটা সোজা নিয়ম বোঝাচ্ছি, দেখে নাও। কমপক্ষে 8 জন, অ্যাটলিস্ট 8 পার্সনস ওয়ার কিল্ড, কমপক্ষে 8 জন নিহত হয়েছে। এখানে আহতের কোনো খবর নেই, কিন্তু যদি পয়েন্টে দেওয়া থাকে ধরো 15 জন আহত হয়েছে, তাহলে কি করে লিখব? তাহলে আমরা লিখব অ্যান্ড 15, এবং অন্য 15 জন আহত হয়েছে। কখন আহত হয়েছে? এই দেখো, যখন একটি মাল্টি স্টোরিড বিল্ডিং ধসে পড়ে কলকাতাতে গতকাল ভোরবেলায়। বাকিটা আমরা জুড়ে দেবো, হোয়েন যখন একটি বহুতল বাড়ি ধসে পড়ে। কোথায় বলেছে? ইন কলকাতা, কিন্তু কলকাতার কোনো জায়গার নাম উল্লেখ করা নেই। কলকাতা তো অনেক বড় জায়গা, আমরা একটা ইমাজিনারি নাম দিয়ে নিচ্ছি এখন। ধরে নাও অ্যাট টালিগঞ্জ, ইন কলকাতা। ওকে, কলকাতার টালিগঞ্জে। কখন? অ্যাট ডন ইয়েস্টারডে, গতকাল ভোরবেলাতে। এবারে এখানে যদি সংখ্যাগুলো আলাদা হয়, তোমাদের সংখ্যাগুলো চেঞ্জ করে যা থাকবে তাই লিখতে হবে। খুব সোজা ফর্মুলা। কমপক্ষে 8 জন নিহত হয়েছে এবং 15 জন আহত হয়েছে যখন একটি বহুতল বাড়ি ধসে পড়ে গতকাল ভোরবেলায় কলকাতার টালিগঞ্জে। এটা একটা ফর্মুলা। এরপরে আমরা প্যারা চেঞ্জ করে কারণগুলি উল্লেখ করব। কি বলেছে? লো কোয়ালিটি অফ বিল্ডিং মেটেরিয়ালস ইউজড, নিম্নমানের বিল্ডিং মেটেরিয়াল ইউজ করা হয়েছে। আর গ্রাউন্ড ওয়াজ নট টেস্টেড প্রপারলি, মাটিটাকে ভালো করে পরীক্ষা করা হয়নি। তাহলে আমরা কিভাবে প্যারা চেঞ্জ করে লিখব? ধরো বলতে চাইছে ইট ইজ সাসপেক্টেড দ্যাট, সন্দেহ করা হচ্ছে যে, ইট ইজ সাসপেক্টেড দ্যাট, সন্দেহ করা হচ্ছে যে লো কোয়ালিটি বিল্ডিং মেটেরিয়ালস, মানে নিম্নমানের বিল্ডিং সামগ্রী, ওয়ার ইউজড, ব্যবহার করা হয়েছিল, ইন দ্য কনস্ট্রাকশন, এই নির্মাণে। এছাড়াও কি একটা কারণ দেখলাম? গ্রাউন্ড ওয়াজ নট টেস্টেড প্রপারলি। এখানে আমরা অ্যান্ড দিয়ে জুড়ে দিচ্ছি, অ্যান্ড দ্য গ্রাউন্ড ওয়াজ নট টেস্টেড প্রপারলি। তারপরে পয়েন্ট কি আছে? রেস্কিউ ওয়ার্ক, উদ্ধার কার্য। অবশ্যই এরকম একটা ঘটনা ঘটলে হঠাৎ করে লোকাল পিপল এবং পুলিশ চলে আসবে ছুটে, এবং তারা উদ্ধার কার্য শুরু করবে। তাহলে আমরা সেটা লিখব, দ্য পুলিশ and the local people ছুটে আসে, rushed to the spot, ঘটনাস্থলে ছুটে আসে, and শুরু করে দেয়, started rescue operation। তারপরে এই ঘটনাস্থলে নিশ্চয়ই কেউ না কেউ আহত হবে এবং তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হবে। তো এই ঘটনাটা আমাদের লিখতে হবে। তখন লিখব, দ্য ইনজিওর্ড ওয়ার টেকেন, মানে নিয়ে যাওয়া হয়েছিল, টু দ্য নিয়ার বাই হসপিটাল,
অর্থাৎ নিকটবর্তী হসপিটালে আহতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বা ভর্তি করানো হয়েছিল, অ্যাডমিটেডও লেখা যেতে পারে। এবারে এখানে একটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি যে মৃতের সংখ্যা বাড়তে পারে, যেহেতু আহত হয়েছে, এবার আহত হলে নিহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই জন্য এখানে আমরা লিখতে পারি দ্য নাম্বার অফ ডেড মে ইনক্রিজ, অর্থাৎ মৃতের সংখ্যা বাড়তে পারে। এরপরে আমাদের রয়ে গেল লাস্ট পয়েন্ট, আফটার ইফেক্ট, অর্থাৎ পরবর্তী ফল কি হয়েছিল, কে এসে কি করলো, অর্থাৎ পুলিশ এসে কি করলো, কোনো তদন্ত হলো কি হলো না, এটা লিখবো লাস্ট প্যারায়। ধরো পুলিশ অ্যারেস্টেড দ্য প্রমোটার অফ দ্য বিল্ডিং, অর্থাৎ এই বিল্ডিংয়ের যে প্রমোটার ছিলেন তাকে অ্যারেস্ট করেছে পুলিশ। আচ্ছা, আর কি হয়েছে, এবারে বলতে পারি একটি তদন্তের অর্ডার দেওয়া হয়েছে। অ্যান এনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড, এনকোয়ারি মানে অনুসন্ধান বা তদন্ত। অ্যান এনকোয়ারি হ্যাজ বিন অর্ডার্ড কি করতে, টু প্রোব ইনটু দ্য ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট। এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনাকে তদন্ত করার জন্য একটি এনকোয়ারি অর্ডার করা হয়েছে, একটা তদন্তের আদেশ দেওয়া হয়েছে। তা বন্ধুরা, এই ছিল পয়েন্ট ওয়াইজ আজকের রিপোর্ট। ভিডিওটি যদি কাজের মনে হয় অবশ্যই লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো 100% প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।